মিরপুর থানা আওতাধীন ১১ নং ওয়ার্ড যুবদলের কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়। নেতাকর্মীদের একটাই দাবি, বিগত দিনে যারা রাজপথে ছিল তাদেরকেই যেন মূল্যায়ন করা হয়। বাচ্চাটা স্কেটিং হয়েছে আর যেন কারো মায়ের বুক এভাবে খালি না হয়, কোনো বোন যাতে তার স্বামী না হারায়। আমি এটাই আপনাদের কাছে আশা করব। আমার হাজবেন্ড একটি ত্যাগী নেতা ছিল, এটা আপনারা সবাই জানেন। এখানে যারা উপস্থিত আছেন, যারা দেখেছেন আমার হাজবেন্ডকে খুব কাছ থেকে দেখেছেন, বলেন জন্য কি ছিল উনি। ওনাকে আপনারা কখনো ভুলেছেন না, আপনারা নতুন নতুন নেতৃত্ব পেয়ে ওনাকে ভুলে যান না, অন্তত ওনাকে মনে রাখবেন। প্রতিটা ব্যক্তিকে মিরপুর থানা যুবদল, আমি যতক্ষণ দায়িত্বে আছি ইনশাল্লাহ আমার থাকা অবস্থায় যদি আমরা কমিটি গঠন করতে পারি, প্রত্যেকের রাজনৈতিক পরিচয় আমরা নিশ্চিত করবো ইনশাল্লাহ। শিখ ভাইদের হত্যা করেছে, যেভাবে গুম করেছে, খুন করেছে, আপনাদের বাড়িতে থাকতে পর্যন্ত আপনাদেরকে দেয় নাই। আপনাদের অনেকের বাবার জানাজায় অংশগ্রহণ করতে পারেন নাই, মার জানাজায় অংশ করতে পারেন নাই, ছেলে মেয়েদের ঠিক মতো খাবার পর্যন্ত জোগাতে পারেন নাই। কারণ নাই বিদায় আপনারা এখানে এসেছেন নতুন নেতৃত্ব নেওয়ার জন্য। আমরা দেখলাম এখানে অনেক অনুপ্রবেশকারী আমরা কিন্তু দেখেছি। আপনারাও যদি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের দলের আদর্শিক কর্মী হয়ে থাকেন, একজন সমর্থক হয়ে থাকেন, যারা দীর্ঘ 17 বছর জেল জুলুম নির্যাতনের মধ্য দিয়ে আপনারা আজকের এই ক্রান্তি লগ্ন শেষ করে আপনারা একটু দুঃখের দিন শেষ করে একটু সুখের দিনে আসতেছেন। আপনারা কি বিগত 17 বছরে যে স্বৈরাচার, যে অনুপ্রবেশকারীরা আপনাদেরকে কষ্ট দিয়েছে, তাদেরকে নিয়ে আপনারা কি কমিটি করতে চান? যদি কমিটি না করতে চান, তাহলে কোন অনুপ্রবেশকারী, কোন হাইব্রিডের স্থান কি কমিটিতে হবে? যদি কমিটিতে না থাকে, দলের দুদিনে যারা কাজ করেছে, দলের সুদিনে তারাই থাকবে। বিএনপির প্রতি মানুষ এখন আস্থা রাখতে চায়, বিএনপি মানুষ করতে চায়, কিন্তু তার মানে এই না যে কোনো অনুপ্রবেশকারী কোন হাইব্রিড বিএনপি করতে পারবে না। প্রকৃত যারা কর্মী ছিলেন, দলের দুদিনে যারা ওই 10 জন 20 জন লোক মিছিল মিটিং এ ছিল, ইনশাআল্লাহ আগামী দিনে ওই মিছিল মিটিং এর ভিডিও ফুটেজ, ছবি থেকে ইনশাআল্লাহ খুব দ্রুত সময়ের মধ্যে আপনাদের কমিটি উপহার দেওয়া হবে। সংগ্রামী নেতৃবৃন্দ, বাংলাদেশে যতগুলো ক্রান্তি লগ্ন এসেছে, সেই ক্রান্তি লগ্নে বিএনপি পরিবার সকল ক্রান্তি লগ্নের পাশে ছিল। বাংলাদেশে যতগুলো ক্রান্তি লগ্ন এসেছে, বিএনপি পরিবার সকল ক্রান্তি লগ্নেই উপস্থিত ছিলেন। 1975 সালের 7 নভেম্বর দেশে ঘনঘোর অন্ধকারের মধ্যে ছিল। সেই অন্ধকার থেকে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান 7 নভেম্বর সিপাহী বিপ্লবের মাধ্যমে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব থেকে রক্ষা করেছেন। বাংলাদেশকে একটি তলাবিহীন জুড়ি থেকে একটি সমৃদ্ধ এবং স্বনির্ভর বাংলাদেশে রূপান্তরিত করেছে। সেই স্বনির্ভর বাংলাদেশ কি বুঝাবে? খাল খনন কর্মসূচির মাধ্যমে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বাংলাদেশে খাদ্য স্বয়ংসম্পূর্ণতা অর্জন করেছে। আপনি দেখেন দীর্ঘ লড়াই সংগ্রামের মধ্যে দিয়ে, দীর্ঘ 9টি বছর দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার লড়াই সংগ্রামের মধ্যে দিয়ে বাংলাদেশে গণতন্ত্র ফিরিয়ে এনেছেন। আপনারা সকলেই দেখবেন 2014 সালের বিনা ভোটের নির্বাচন 2018 সালের রাতের ভোট আর 2024 সালের দামি ভোটের মাধ্যমে বাংলাদেশের রাষ্ট্রযন্ত্রের সকল অঙ্গকে এই ফ্যাসিবাদ ধ্বংস করে দিয়ে গেছে। এখন দেখেন এই দেশকে আবার ক্রান্তি লগ্নে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের যোগ্য উত্তরসূরি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন জনাব তারেক রহমান রাষ্ট্র সংস্কারের 31 দফার মাধ্যম দিয়ে দেশকে একটি সুন্দর আগামী দিনের বাংলাদেশ গড়ার পত্র নিয়ে কাজ করছে। আমরা সকলে যদি জাতীয়তাবাদী দল এবং যুব দলের প্রতি
হয়ে কাজ করতে চাই। বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের 31 দফার প্রত্যেকটি কথা আপনার এলাকার ওয়ার্ড ইউনিটে প্রত্যেকটি ঘরে ঘরে পৌঁছিয়ে দিতে হবে। এই ভাই আমার ফোন ধরে না, আমি আন্দোলনের রাজপথে থাকবো, আমি আছি বলেছিল, কিন্তু বক্তব্য দেওয়ার সময় ঠিকই প্রটোকল মেনটেন করে দিতে হয়। ওই যে যারা আন্দোলনে গুলির সামনে দাঁড়িয়ে আন্দোলন করেছে তারা স্টেজও জায়গা পায় না, কিন্তু ওই প্রটোকল মেনটেন করে আমাদের তাদের বসতে দিতে হয়। কিচ্ছু করার নাই, এখন সবাই আন্দোলন করছে, যাকে জিজ্ঞেস করবো সে আন্দোলন করছে। যে ঘরে বসে ছিল, যে আপনাদের ফোন ধরে নাই, আপনাদের সাথে আসে নাই, যখন চিন্তা করছে যে হাসিনার পতন তো হবে না, শুধু আন্দোলনে যায় কি লাভ, তারা আজকে বসে আছে ত্যাগী। যারা কোন রকম 2-4-5 মিনিটের জন্য বেরিয়েছে, বেরিয়ে ছবি তুলছে, এই ছবি আজকে তাদের সার্টিফিকেট। আন্দোলনে কেউ তারা ছিল না, আন্দোলনে তারা যায় নাই, তারা আন্দোলনে ছিল। এই 10 নম্বর আমি জানি সারা বাংলাদেশের একটা কঠিন স্পোর্ট ছিল যে 10 নম্বর গোলচক্র। যারা ছিল না তাদেরকে বলে ভাষা প্রকাশ করা যাবে না যে 10 নম্বর কত ডেঞ্জারাস জোন ছিল। আপনারা স্লোগান দেন, এক সাইডে স্লোগান দেয়, আরেক সাইড চুপ থাকে। আমার দেশ নেত্রী বেগম খালেদা জি কি দল দুইটা নাকি?